প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন ইশারের নামাজের পর মাত্র কয়েক মিনিট সময় বের করে যদি আপনি এই জিকিরগুলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনার অন্তরে প্রশান্তিতে ভরে দিবে আল্লাহ তাআলা। রাতের ঘুম হবে শান্তিময় আর আপনি মৃত্যুর পর জান্নাত পেয়ে যাবেন। আপনার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, রিজিকে বরকত দান করবেন, বিপদ আপদ দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমরা ইশারের নামাজের পর কোন জিকিরগুলো করা সুন্নত, কোরআন ও হাদিসের আলোকে তার প্রমাণ কি এবং কিভাবে এই আমলগুলো আমরা করব আমরা তা জানব। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনি এমন কিছু জানবেন যা আপনার জান্নাত যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিও থেকে লাইক দিন, কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। আর শিকুন নূর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ইশারের নামাজের পর যে প্রথম যে জিকির ও আমলটি করবেন তা হলো আয়াতুল কুরসি পাঠ করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশের মাঝে আর কোনো বাধা থাকবে না। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও আরেকটি হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন, নবীজি কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মহান? হযরত উবাই ইবনে কাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়াতুল কুরসি। তখন নবীজি তার বুকে হাত রেখে বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞানের জন্য মুবারকবাদ। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি। মাত্র প্রত্যেক ফরজ নামাজের পর, ইশারের নামাজের পর আমরা যদি আয়াতুল কুরসিটি একবার পাঠ করতে পারি, মৃত্যু ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত আমরা পেয়ে যাব। এই কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা অবিশ্বাস করলে এবং নবীজির কথা বিশ্বাস যদি কেউ না করে তার ঈমান থাকবে না। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর কোরআনের শ্রেষ্ঠ আয়াতটি আমরা পাঠ করব। আয়াতুল কুরসি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি। প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি আমাদেরকে দান করবেন। আল্লাহর কালাম পড়লেও সব, মনোযোগ দিয়ে শুনলেও সব। বলুন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সেই আয়াতুল কুরসি। প্রতি ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরই একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন। অন্য অন্য জিকির দোয়াগুলো পাঠ করার আগে পরে যে কোনো এক সময় আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতটি মুখস্থ না থাকলে প্রথমে দেখে দেখে পড়া যেতে পারে, তবে চেষ্টা করতে হবে দ্রুত মুখস্থ করে ফেলার, যাতে প্রতি ওয়াক্ত নামাজে সহজে পাঠ করা যায়।
পুরুষদের জন্য মসজিদে জামাতের সাথে নামাজ শেষে আপনি স্থান ত্যাগ করার আগেই আয়াতুল কুরসি পড়া উত্তম। নারীদের জন্য নামাজ শেষে নিজ স্থানে বসেই এ আয়াতুল কুরসি পাঠ করা উত্তম। 5 ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তই এ আমলটি আমাদের করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। অথচ এমন একটি সহজ অভ্যাস, সহজ আমল আমরা যদি করতে পারি আমাদের জীবনে, তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। প্রকৃত সফলতা হলো মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত পাওয়া। দুনিয়ায় যত সফলতা অর্জন করি না কেন, ক্ষণস্থায়ী জীবনে এই সফলতার কোনো মূল্য নেই। চিরস্থায়ী জীবনে যদি আমরা আল্লাহ তাআলা জান্নাত পেতে পারি, এই সফলতাই হলো মূল সফলতা। এই জন্য অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পর, ইশারের নামাজের পর আয়াতুল কুরসিটি অবশ্যই আমরা পাঠ করব। হে আল্লাহ, আমাদের সকল ভাই ও বোনদেরকে আমাকে সহ প্রত্যেক ফরজ নামাজের পর আপনাকে রাজি খুশি করানোর জন্য এই আয়াতুল কুরসিটি সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। দ্বিতীয় নম্বর আমল ও জিকিরটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করা। গুনাহ মাফের শ্রেষ্ঠ বলা হয় এই সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইস্তিগফার পাঠ করতেন, সাহাবায়ে কেরামও ইস্তিগফার পাঠ করতেন, উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা নেককার বান্দাগুলো ইস্তিগফার পাঠ করে। হযরত শাদ্দাদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন ইস্তিগফারের সরদার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। তিনি আরও বলেন, যে ব্যক্তি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে একবার এই ইস্তিগফার পাঠ করবে, সে সন্ধ্যা হওয়ার আগেই যদি মারা যায় সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার কোনো ব্যক্তি যদি দীর্ঘ বিশ্বাস নিয়ে রাতে ইস্তিগফার পাঠ করে, সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় ভাই বোনেরা, এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করবেন, আর সকালে ফজরের নামাজের পরে একবার পাঠ করবেন এই ইস্তিগফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ার, আমল করার, আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ইশারের নামাজের পর তৃতীয় জিকিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। তা হলো রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা। আমি আল্লাহর সন্তুষ্টি চিত্তে গ্রহণ করলাম আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি মাগরিবের নামাজের পর অথবা ইশারের নামাজের পর নামাজ শেষ করে বসে মনোযোগ সহকারে 3 বার বলতে পারেন এভাবে দোয়াটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করা অবধারিত হয়ে যাবে কিয়ামতের দিন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি এসেছে আবু দাউদ তিরমিজি শরীফে। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে কাল কিয়ামতের ময়দানে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, আপনাকে সন্তুষ্ট করবেন জান্নাত দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এজন্য সকাল সন্ধ্যা যদি পাঠ করতে না পারেন ইশারের নামাজের পর আপনি দোয়াটি পাঠ করবেন। তারপর ইশারের নামাজের পর চতুর্থ যে আমলটি করবেন তা হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে বলেছেন সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন সত্য ইলাহ নেই। তিরমিজি শরীফে, ইবনে মাজাহ শরীফে, আবু দাউদ শরীফে হাদিসটি এসেছে। ইশারের নামাজের পর সব নামাজ শেষ করে বসুন। এরপর মনোযোগ ও একতার সাথে বারবার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। চাইলে তাসবিহ দিয়ে পড়তে পারেন, না হলে হাতের কড়ায় গুনে গুনে পড়বেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল হাসরের ময়দানে আমাদের জবানকে আল্লাহ তাআলা বদ্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে। হাত দিয়ে কি অন্যায় করেছি, হাত সাক্ষী দিবে। পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে কি অন্যায় করেছি, অত্যাচার করেছি, মানুষের প্রতি জুলুম করেছি তা বলবে। আমরা হাতের করাজ গনে গনে এই জিকির করতে পারি, তাসবিহ জিকির তাসবিহ আমল করতে পারি। হাতগুলো সাক্ষী দিবে, হে আল্লাহ আমাকে ব্যবহার করে সে গুনে গুনে আপনার জিকির করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে আমরা এটা জানতে পারি। এই জন্য হাতের কড়ায় গনে গনে সম্ভব হলে আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবে বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। প্রিয় ভাই বোনেরা, এই কালিমা হলো তাওহীদের মূল ভিত্তি ও ঈমানের প্রথম স্তর। এটি এমন একটি জিকির যা জিহ্বায় উচ্চারণে হালকা কিন্তু মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। এই কালিমা দিয়েই একজন মানুষ ইসলামে প্রবেশ করে, ইসলাম গ্রহণ করে এবং এই কালিমার উপর তার ঈমানের ভিত্তি দাঁড়িয়ে থাকে। আর যার শেষ নিঃশ্বাসে মৃত্যুর সময় এই কথা হবে, এই কালিমা বলবে, আল্লাহ তাআলা অনুগ্রহে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হয়ে যাবে, সে জান্নাতে মেহমান হয়ে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে আমরা শিক্ষা পাই, এই ছোট্ট অথচ শক্তিশালী কালিমাটি জিকিরটি নিয়মিত পাঠ করার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। কারণ যার জীবনে এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সকাল সন্ধ্যায় প্রত্যেক নামাজের পর এক কথায় সর্বদা আল্লাহ জিকির করবে, তার শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। অথচ এই সহজ আমলটি আমরা করতে চাই না। প্রিয় ভাই বোনেরা, আমরা দিনে কত কষ্ট করি সংসারের জন্য, পরিবারের জন্য, অথচ চিরস্থায়ী আখেরাতের জন্য আমরা যদি জিকিরটি আমাদের জবানে আমরা নিয়মিত আমল করতে পারি, জিকির করতে পারি, আমাদের দুনিয়ার জীবনও আল্লাহ তাআলা সুখময় শান্তিময় করে দিবেন, আখেরাতের জীবনও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। সকল বলি সুবহানাল্লাহ। এই জন্য সারাদিনের ব্যস্ততা শেষ করে অফিসের কাজ, সংসারের কাজ, ক্ষেত খামারের কাজ, যে পেশা নিযুক্ত থাকি না কেন, ঘুমানোর আগে ইশারের নামাজের পর বসে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ইশারের নামাজের পর 5 নম্বর যে জিকির ও আমলটি করবেন তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির। তা হলো প্রত্যেক নামাজের পর আপনারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। সুবহানাল্লাহর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একবার সুবহানাল্লাহ পাঠ করলে, আলহামদুলিল্লাহ পাঠ করলে, হাদিসের কিতাবে এসেছে দুনিয়ার জমিন আসমানের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা রয়েছে তা আল্লাহ তার নেকি দ্বারা ভরিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটি শুকরিয়া আদায় করার মাধ্যম। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলা এরকম হাদিসের মধ্যে নবীজিও বলেছেন যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতকে বাড়িয়ে দেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ তাআলা বান্দা থেকে নিয়ামতকে ছিনিয়ে নেন। আর নিয়ামতের শুকরিয়ার সব থেকে ছোট এবং সহজ মাধ্যম হলো আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা।
এই যে আমরা চোখ দিয়ে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সুস্থ রয়েছি, আল্লাহ তাআলার বড় নিয়ামত হলো এটা। যারা অসুস্থ হয়ে হসপিটালে আছেন, বিছানায় শুয়ে আছেন, তারাই জানে সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য বেশি বেশি প্রত্যেক ফরজ নামাজ শেষ করে, সুন্নত নফল নামাজ শেষ করে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কিছুক্ষণ বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমলটি 3 তাসবিহ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আমরা যে আমলটি করব তা হলো দরুদ শরীফ পাঠ করা। আমল কবুলিয়তের জন্য, নামাজ কবুলিয়তের জন্য, দোয়া কবুলিয়তের জন্য এই দরুদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমল, যে দরুদ শরীফ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে পাঠ করেন, আমাদেরকেও বলেছেন পাঠ করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, দরুদ পাঠ করলে অভাব অনটন দূর হয়, দরুদ পাঠ করার মাধ্যমে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করবে, কাল হাসরের ময়দানে সে নবীজির একেবারে নিকটেই থাকবে। এর চেয়ে সৌভাগ্যবান আর কে হবে? বলুন না সুবহানাল্লাহ। আবার অন্য এক হাদিসে এসেছে সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন তার জন্য। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তাআলার এমন কিছু সংখ্যক ফেরেশতা দুনিয়ার জমিনে দায়িত্ব প্রাপ্ত হয়ে নিযুক্ত আছেন, যারা আমরা যখন দরুদ শরীফ পাঠ করি আমাদের পাঠকৃত দরুদগুলো সঙ্গে সঙ্গে নবীজি রওজা মোবারকে পৌঁছায়া দেন। বলুন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরুদ শরীফ পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। আমল শেষে এবং শুরুতে দরুদ শরীফ পাঠ করব। একবার দরুদ পাঠ করলে 10টি রহমত আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দান করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন একবার মন থেকে নবীজিকে মহাব্বত করে একবার দরুদ শরীফ পাঠ করি। আমি পাঠ করব, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেও 10টি নেকি অর্জন হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি রহমত নাজিল হবে, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সব থেকে ছোট দরুদ হলো আমরা সকলেই জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সব থেকে মর্যাদাপূর্ণ দরুদ হলো দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, নবীজির প্রতি ভালোবাসা মহাব্বত নিয়ে দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমরা পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট সহ্য করেছেন। নবীজি মৃত্যু পর্যন্ত আমাদের জন্য উম্মতি উম্মতি বলে আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করেছেন। এই জন্য নবীজির জন্য আমরা সাহাবায়ে কেরামদের জন্য আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলাকে পেয়েছি। আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। আমরা যদি ইশারের নামাজের পর, আমরা প্রত্যেক নামাজের পর যে আমলগুলো নবীজি শিখিয়ে দিয়েছেন, নবীজির সুন্নতে আমলগুলো করতে পারি আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন, যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার জীবন সুখময় শান্তিময় জীবন দান করবেন, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে কবরের জিন্দেগিতেও আমাদেরকে সুখময় শান্তিময় জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একবার চিন্তা করুন, কল্পনা করুন, যদি গুনাহ নিয়ে আমরা ওই অন্ধকার কবরে যাই, আমাদের কোনো উপায় থাকবে না। আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের পরিবারের কোনো সদস্য আমাদের উপকারে আসবে না। আসবে শুধু নেক আমল। আমরা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় যে আমলগুলো করব, এই অন্তরকে একবার বুঝান, চিন্তা করুন। একবার বালিশের সঙ্গে মাথা রেখে চিন্তা করুন, আজই যদি আমাদের মৃত্যুবরণ হয়,
আমাদের আজ যেন শেষ রাত হয়, শেষ দিন হয়, তাহলে কি আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আখিরাতে এই কথা চিন্তা করে আল্লাহ তাআলার মহান হুকুম 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকে আদায় করতে হবে। আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে, নবীজি দেখানো পথকে অনুসরণ করে তার সুন্নতি আমলগুলো মেনে আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ সহ বাকি হুকুমগুলো নবীজিকে অনুকরণ করে আমাদের প্রত্যেকে চলার তৌফিক দান করুন। হে আল্লাহ, কোরআন হাদিস থেকে বুঝে শুনে যেভাবে আমল করলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সঠিকভাবে সঠিক নিয়মে সে আমলগুলো করার আমাদের সবাইকে দান করুন, সে আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন, সামনের জিন্দি নিকার গুনামুক্ত জিন্দিগি দান করুন। আমাদের প্রত্যেকের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের উপর হয়, সে তৌফিক দান করুন। এবং আজকের আমলগুলো সহ বাকি নবীজির সুন্নতি আমলগুলো আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনি আমিন লিখে আমার এই দোয়ার সঙ্গে শরীক থাকুন। কি জন্য? কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কখন কবুল করে আমরা কেউ জানি না। আপনার আমিন হয়তোবা অন্য কোনো ভাই বোনদের আমিন কবুল করে আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াগুলো কবুল করতে পারেন। আর ভিডিওটি শেয়ার করে দিন, কারণ হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে আল্লাহ তাআলা সে ভালো কাজ করার সওয়াব তাকে দান করেন। আপনার শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে ভিডিওটি যত ছড়িয়ে পড়বে, যতজনে দেখবে আমল করবে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে পরিমাণ সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই শিকুন নূর চ্যানেলটি নিয়মিত আমি প্রত্যেক দিন মাগরিবে নামাজের পর ভিডিও আপলোড দেই, কোরআন হাদিস থেকে আমলের ভিডিও। আপনারা নিয়মিত দেখবেন, একজন দর্শক হয়ে, ছাত্র হয়ে, ছাত্রী হয়ে আপনি চ্যানেলে থাকবেন। আল্লাহ তাআলা এই যে আপনি আমলে নিয়তে দেখবেন, এই সময়টুকু আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে। আর আমল যদি জানা থাকে তাহলে আমল করতে ভালো লাগে, সঠিকভাবে আমল করা যায়। যদি না জানা থাকে আমল কিভাবে করবেন? এজন্য আমাদের প্রত্যেকে জানতে হবে, তারপর আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।